আপনি কেন নামাজ পড়েন না? আপনি কেন সালাত আদায় করেন না? সেটা যদি আমি বলে দিই, হ্যাঁ, যদি আমি বলে দিই আপনি কেন নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, আপনি নিশ্চয়ই অবাক হবেন। তাহলে মিলিয়ে নিন আমার কথার সাথে আপনার ধারণা মিলে যায় কিনা। প্রথমত, নামাজ পড়বো, বয়স হোক, দাড়ি চুল পেকে যাক, দাদার মতো বয়স হলে নামাজ পড়বো। এখনই নামাজ পড়ে কি হবে? অনেক সময় আছে। ইয়াং বয়স, এখন নামাজ পড়ার সময় নাকি? অথচ আপনি দেখছেন আপনার এলাকায় আপনার চেয়ে ছোট ছোট যুবক ভাই মারা গেছে, কবরে শুয়ে আছে। আপনি এটা ভাবছেন না, আর আপনি চিন্তা করছেন আপনার দাদার মতো বয়স হলে, চুল দাড়ি পেকে গেলে তারপর আপনি নামাজ পড়বেন। দ্বিতীয়ত, আর ভাই কাজে ব্যস্ত আছে, অনেক ইমার্জেন্সি কাজ, পরে করে নেব। আপনি কাজে ব্যস্ত আছেন, অনেক ইমার্জেন্সি, আপনি পড়বেন পড়বেন বলে পরে আর পড়া হয় না, সালাত আদায় করা হয় না। কিন্তু আপনি দেখছেন নামাজ পড়তে চেয়েও অনেকে সেই সময়টাও পায় না, তার আগেই মৃত্যু তার কাছে চলে আসে। কিন্তু আপনি তো এটা ভেবে দেখেন না। তৃতীয়ত, নামাজ পড়লে কি হয়? নামাজ পড়া কি ধনী হয়েছে নাকি? নামাজ পড়লে কি লাভ? শুধু শুধু পরে দেখা যাবে। নামাজ পড়লে কি হয়, কি লাভ আপনি দেখতে পাবেন আপনার মৃত্যুর পরে। কিয়ামতের দিন আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি নামাজ পড়েছেন কিনা, পড়েননি, আপনার সামনে দেখবেন আরেকজন উত্তর দিয়ে চলে যাচ্ছে, নামাজ পড়েছে, ডান হাতে আমল নিয়ে চলে যাচ্ছে জান্নাতের দিকে, আর আপনি বাম হাতে, সেই ডান হাতে, আপনি বাম হাতে, দুইজন দুই দিকে। তখন আপনি বুঝবেন নামাজ পড়লে কি হতো। আর যুবক ভাই, আমিও একজন যুবক, হে যুবক, নামাজ পড়ো, কারণ নামাজ পড়ার সবচেয়ে সঠিক সময় এইটাই। যুবক ভাইদের প্রতি এতটুকু আবেদন, ভাই নামাজ বাদ দিও না, নামাজ পড়তে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো, ইনশাআল্লাহ সব পেয়ে যাবে। চেষ্টা করো, পেয়ে যাবে।